হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো জিন 3 এটির 56 দিনের কালেকশন নিয়ে, চক্কর এটির 56 দিনের কালেকশন নিয়ে, অন্তরাত্মা এটির 56 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো জঙ্গলি এই মুভির 56 দিনের কালেকশন নিয়ে, দাগি এটির 56 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভির 56 দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, বরবাদ অলরেডি ওয়ার্ল্ড মার্কেটে 56 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। সবচেয়ে বড় বিষয়, মুভিটি ওয়ার্ল্ড মার্কেটে অলরেডি 80 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। এটি বাংলাদেশের ইতিহাসের প্রথম মুভি যেটি 80 কোটি টাকা প্লাস বিজনেস করছে, এবং আমাদের প্রেডিকশন মুভিটি কমপক্ষে 90 কোটি টাকা প্লাস বিজনেস করবে। যদি বরবাদকে আবার রিলিজ করা হয় তখন হতে পারে মুভিটি 100 কোটি প্লাস বিজনেস করতে পারে। কথা বলবো এই 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো জিন 3 নিয়ে। বাঁচল 2 কোটি টাকা। লিড হল সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম। এটি নিজেদের 56 দিন কমপ্লিট করেছে। জিন 3 অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। আমরা আশা করছি লং টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। আপনারা জানেন জিন 3 যখন রিলিজ হয়েছিল তখনই আমরা এই মুভি নিয়ে ওভার এক্সাইটেড ছিলাম, এবং বক্স অফিসে মুভিটি দারুণ কালেকশন করেছে। এদের 56 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1 কোটি 16 লক্ষ টাকা। আপনারা যদি এখনও জিন 3 না থাকেন, দেখবেন সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম অভিনীত জিন 3 মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে 1.5 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। বলবো চক্কর নিয়ে। বাজছিল 3 কোটি টাকা। লিড হল মোশাররফ করিম স্যার। এটি নিজেদের 56 দিন কমপ্লিট করেছে। চক্কর কিন্তু অলরেডি বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে। বাংলা দর্শকরা এটিকে সাপোর্ট করেছে, এবং সবচেয়ে বড় বিষয় ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হয়েছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে চক্করের লাইফ টাইম কালেকশন আরও বেটার আসতে পারে। নিজেদের 56 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 70 লক্ষ টাকা। আপনারা যদি এখনও চক্কর না থাকেন, দেখবেন মোশাররফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি লং টাইম রান করছে। আমরা আশা করছি বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করবে, এবং চক্কর লং টাইম একটি ভালো কালেকশন করবে। বলবো অন্তরাত্মা নিয়ে। বাঁচল 4 কোটি টাকা। লিড হল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 56 দিন কমপ্লিট করেছে। বিগত 2 দিন যাবৎ আমরা অন্তরাত্মার আপনারা জানেন রিভিউ এবং আপডেট দিতে পারেনি, কিন্তু সবচেয়ে বড় বিষয় অন্তরাত্মা অলরেডি অনেক বেশি সিনেমা হলে বাংলাদেশে রিলিজ হয়েছে। কারণ বর্তমানে বাংলাদেশে অন্তরাত্মা কিন্তু প্রায় 25টির উপরে সিনেমা হলে চলছে, এবং ডে বাই ডে মুভির কালেকশন অনেক বেটার আসছে, যার কারণে মুভিটি বর্তমানে ক্লিন হিট হওয়ার একটি সম্ভাবনা দেখা দিয়েছে। বিগত 3 দিন যাবৎ মুভিটি একটি ভালো কালেকশন করেছে। 56 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 40 লক্ষ টাকা। আপনারা যদি এখনও অন্তরাত্মা না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত অন্তরাত্মা মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। মুভিটি অলরেডি 2 কোটি 40 লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে, এবং এই সপ্তাহে মুভিটি যত সিনেমা হলে চলছে আমরা আশা করছি এই সপ্তাহের মধ্যে অন্তরাত্মা ক্লিন হিট হয়ে যাবে। বলবো জঙ্গলি নিয়ে। বাঁচল 2 কোটি 50 লক্ষ টাকা। লিড হল সিয়াম আহমেদ স্যার। এটি নিজেদের 56 দিন কমপ্লিট করেছে। সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে, এবং দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে। আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে, এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি 15 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। এদের 56 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করেছে, এবং লং টাইমে মুভিটি বাংলাদেশ থেকে ভালো কালেকশন করতে পারে। আমরা আশা করছি মুভি বাংলাদেশে লং টাইম রান করবে। এদের 30 দিনে মুভি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, এবং অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। জঙ্গলি সর্বোচ্চ 1 সপ্তাহ এই 3টি কান্ট্রিতে চলবে, কারণ মুভির শো সংখ্যা এই সকল জায়গা থেকে কমে এসেছে, এবং লাইফ টাইমে কালেকশন কত আসবে এটি দেখার বিষয়। নিজের 3য় দিনে মুভি মালদ্বীপ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। মালদ্বীপের দর্শক এটিকে সাপোর্ট করছে। আমরা আশা করছি মুভি মালদ্বীপে লং টাইম রান করবে, এবং বক্স অফিসে ভালো কালেকশন করবে। নিজের 56 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 20 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 11 কোটি 53 লক্ষ টাকা। আপনারা যদি এখনও জঙ্গলি না থাকেন, দেখবেন সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে জঙ্গলি 15 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। দর্শকরা এই মুভিকে অনেক বেশি পছন্দ করেছে, এবং এটি কিন্তু সিয়াম আহমেদ স্যারের ক্যারিয়ারের সবচেয়ে সেরা ফিল্ম হয়ে দাঁড়িয়েছে।
এখন কথা বলবো দাগি নিয়ে, বাজেট ছিল 4,50,00,000 টাকা। লিড হলো আফরান নিশো স্যার, এটি নিজেদের 56 দিন কমপ্লিট করেছে। আফরান নিশো স্যার অভিনীত দাগি মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি পজিটিভ রিভিউ পেয়েছে। আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই বাংলাদেশ থেকে একটি ভালো কালেকশন করবে। এদের 56 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করেছে। লং টাইমে মুভিটি বাংলাদেশ থেকে আরও ভালো কালেকশন করবে। আমরা আশা করছি মুভিটি আরও লং টাইম রান করবে। এদের 44 দিনে অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করেছে। মুভিটি অস্ট্রেলিয়া মার্কেটে 50 থেকে 60 দিন রান করতে পারে। এদের 31 দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ইউএসএ মার্কেটের দর্শক দাগিকে সাপোর্ট করেছে। মুভিটি ইউএসএ মার্কেটে লং টাইম রান করার সম্ভাবনা রয়েছে। এদের 56 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 16 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 14,25,00,000 টাকা। আপনারা যদি এখনও দাগি না থাকেন দেখবেন দাগি বর্তমানে সিঙ্গেল স্ক্রিন সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে চলছে। লং টাইমে মুভিটি বাংলাদেশ থেকে ভালো কালেকশন করবে। দাগির লাইফ টাইম প্রেডিকশন কিন্তু 17 থেকে 18 কোটি টাকা। মুভিটি লাইফ টাইমে 17 থেকে 18 কোটি টাকা প্লাস বিজনেস করার সম্ভাবনা রয়েছে। এখন কথা বলবো বরবাদ নিয়ে, বাজেট ছিল 15 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের 56 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি বাংলাদেশের দর্শক সাপোর্ট করেছে। লং টাইমে মুভির কালেকশন আরও বেটার আসার সম্ভাবনা রয়েছে। আমরা আশা করছি মুভিটি লং টাইমে আরও দারুণ কালেকশন এনে দিবে। নিজেদের 56 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 22 লক্ষ টাকা। বাংলাদেশে মুভিটি কমপক্ষে আমরা আশা করছি যে কমপক্ষে মুভিটি আরও 6-7 দিনের থেকে বেশি রান করতে পারে। কারণ আপনারা জানেন কোরবানির বেশি দেরি নেই এবং কোরবানিদের আগেই কিন্তু যত মুভি চলছে সব মুভি ওয়াশ আউট হতে যাচ্ছে। এদের 38 দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। ইউএসএ মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করছে। মুভিটি ইউএসএ মার্কেটে কমপক্ষে আমরা আশা করছি 50 দিন রান করতে পারে। নিজের 30 দিনে অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেটের দর্শক বরবাদকে সাপোর্ট করেছে। অস্ট্রেলিয়া মার্কেটে কমপক্ষে 50 দিন রান করার সম্ভাবনা রয়েছে। নিজের 11 দিনে ইউনাইটেড আরব থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। ওমান থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। বাহরাইন থেকে আয় করেছে 1 লক্ষ টাকা এবং কাতার থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। এই 4টি কান্ট্রি যেখানে মিডল ইস্টে মুভি চলছে, দর্শকরা সাপোর্ট করলে মিডল ইস্ট থেকে বরবাদের কালেকশন আরও লং টাইমে ভালো আসবে। আমরা আশা করছি ব্লকবাস্টার কালেকশন মিডল ইস্টের থেকে বরবাদ করতে পারবে। নিজের তৃতীয় দিনে ইউকে মার্কেট থেকে আয় করেছে 14 লক্ষ টাকা। ইউকে মার্কেটের দর্শক বরবাদকে সাপোর্ট করছে। বরবাদ কিন্তু ইউকে মার্কেটে লং টাইম রান করতে পারে এবং আমরা আশা করছি বরবাদ কমপক্ষে ইউকে মার্কেটে 30 দিন রান করবে এবং ইউকে থেকে মুভিটি একটি ভালো কালেকশন করতে পারে। নিজের 56 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 53 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 84,38,00,000 টাকা। আপনারা যদি এখনও বরবাদ না থাকেন দেখবেন বরবাদ অলরেডি ওয়ার্ল্ড মার্কেটে 84 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। সাকিব খান স্যারের ক্যারিয়ারের সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার হয়েছে। বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিট হয়েছে। লাইফ টাইমে মুভির কালেকশন 100 কোটি প্লাস হতে পারে। কোরবানিদের আগে পর্যন্ত মুভির কালেকশন 90 থেকে 95 কোটি টাকা প্লাস হতে পারে, যেখানে মুভিটি রিলিজ বা এর পরের কালেকশন দিয়ে টোটালি মুভিটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। তো বরবাদ, দাগি, জঙ্গলি, জিন 3, চক্কর এবং অন্তরাত্মায় সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।